কিন্তু শ্রীকৃষ্ণ বললেন, না স্বর্গ লাভ হবে না পৃথিবী, পরন্তু অমৃত লাভ হবে। অমৃত কি? না সতো বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে সতঃ উভয়োরপি দৃষ্টন্তঃ ত্বনয়োস্তত্ত্বদর্শিভিঃ। হে অর্জুন, অসৎ বস্তুর অস্তিত্ব নেই, সেই জন্য ধরে রাখা যেতে পারে না, এবং সত্যের তিন কালে অভাব নেই, তা নষ্ট করা যেতে পারে না। অর্জুন জিজ্ঞাসা করলেন, আপনি ভগবান, তাই কি এই কথা বলছেন? শ্রীকৃষ্ণ বললেন, আমি তো বলছি, উভয়ের পার্থক্য আমার সাথে সাথে অন্যান্য তত্ত্বদর্শীগণও জানেন। যে সত্য তত্ত্বদর্শীগণ জেনেছেন, সেই সত্যই শ্রীকৃষ্ণও পুনরাবৃত্তি করলেন। শ্রীকৃষ্ণ তত্ত্বদর্শী মহাপুরুষ ছিলেন। পরম তত্ত্ব পরমাত্মার প্রত্যক্ষ দর্শন যিনি করেন এবং তাতে স্থিতি লাভ করেন, তাকেই তত্ত্বদর্শী বলে। সৎ ও অসৎ কাকে বলে, এ বিষয়ে বলা হয়েছে, অবিনাশী তু তদ্বিদ্ধি येन सर्वमिदं ततं विनाशमव्ययस्यास्य न कश्चित् कर्तुमर्हति। যিনি এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত করে আছেন, তিনিই অবিনাশী। এই অব্যয়স্য অবিনাশীর বিনাশ করতে কেউই সমর্থ হয় না। কিন্তু এই অবিনাশী অমৃতের নাম কি? তিনি কে? অন্তবন্ত ইমে দেহা নিত্যস্যোক্তাঃ শরীরিণঃ অনাশিনো প্রমেয়স্য তস্মাদ্যুধ্যস্ব ভারত। অবিনাশী, অপ্রমেয় ও নিত্য স্বরূপ আত্মার এই সকল দেহ নশ্বর বলে উক্ত হয়েছে। অতএব হে ভরতবংশীয় অর্জুন, তুমি যুদ্ধ করো। আত্মাই অমৃত, আত্মাই অবিনাশী, যার তিন কালে বিনাশ নেই। আত্মাই সৎ, দেহ নাশবান, তাই তা অসৎ, ত্রিকালে যার অস্তিত্ব নেই। দেহ নশ্বর, তাই তুমি যুদ্ধ করো। এই আদেশে একথা স্পষ্ট হয় না যে অর্জুন কেবল কৌরবদেরই নিহত করবেন। পাণ্ডব পক্ষেও তো দেহের উপস্থিতি ছিল। পাণ্ডবগণের দেহ কি অবিনাশী ছিল? যদি দেহ নাশবান, তবে শ্রীকৃষ্ণ কার রক্ষার জন্য দাঁড়িয়েছিলেন? তবে কি অর্জুন কোন দেহধারী ছিলেন? দেহ যা অসৎ, যার কোনো অস্তিত্ব নেই, যাকে ধরে রাখা যায় না, শ্রীকৃষ্ণ কি সেই দেহকে বাঁচিয়ে রাখার জন্য রক্ষাকর্তা হয়েছিলেন? যদি এমনই হয়েছিল, তাহলে তিনিও অবিবেকী ও মূঢ়। কারণ এরপর তিনি নিজেই বলেছেন, যারা কেবল আহারের জন্যই বাঁচে, পরিশ্রম করে, তারা অবিবেকী ও মূঢ়। এইরূপ পাপী পুরুষের বেঁচে থাকাটাই ব্যর্থ। তাহলে অর্জুন কে ছিলেন? বস্তুত অনুরাগী অর্জুন। অনুরাগীর জন্য ইষ্ট সর্বদা সারথি হয়ে সঙ্গে থাকেন, বন্ধুর মতো পথ দেখান। আপনি দেহ নন, দেহটা আবরণ মাত্র, বাসস্থান। অনুরাগপূর্ণ আত্মাই এতে বাস করেন। ভৌতিক যুদ্ধে, হত্যাকাণ্ডে শরীরান্ত হয় না। এই দেহ ত্যাগ করলে আত্মা অন্য দেহ ধারণ করে নেবে। এই বিষয়ে শ্রীকৃষ্ণ পূর্বেই বলেছেন, যেভাবে বাল্যকাল থেকে যুবা বা বৃদ্ধাবস্থা আসে, ঠিক সেইভাবেই দেহান্তর ঘটে। শরীর বধ করলে জীবাত্মা নতুন বস্ত্র পরিবর্তন করে নেবে। দেহ সংস্কারের উপর আশ্রিত ও সংস্কার মনের উপর আধারিত। মন এবা মনুষ্যাণাম কারণম বন্ধ মোক্ষয়। এই মনকে শান্ত রাখা, অচল স্থির অবস্থান করা এবং অন্তিম সংস্কারের বিলয় হওয়া একই ক্রিয়া। সংস্কারের স্তর নিঃশেষ হওয়াই শরীরের অন্ত বা শেষ।
এর বিলয়ের জন্য আপনাকে আরাধনা করতে হবে, যাকে শ্রীকৃষ্ণ কর্ম অথবা নিষ্কাম কর্মযোগের সংজ্ঞা দিয়েছেন। শ্রীকৃষ্ণ স্থানে স্থানে অর্জুনকে যুদ্ধের জন্য প্রেরণা দিয়েছেন, কিন্তু এর একটা শ্লোকও ভৌতিক যুদ্ধ বা হত্যাকাণ্ডের সমর্থন করে না। এই যুদ্ধ স্বজাতীয় বিজাতীয় প্রবৃত্তিগুলির যুদ্ধ, যা অন্তর্দেশে ঘটে থাকে। य एनं वेत्ति हन्तारं यश्चैनं मन्यते हतम् उभौ तौ न विजानीतो नायं हन्ति न हन्यते। যিনি এই আত্মাকে হন্তা বলে মনে করেন এবং যিনি এই আত্মাকে মৃত বলে মনে করেন, তারা উভয়ই আত্মাকে জানেন না, কারণ এই আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহতও হন না। পুনরায় এই বিষয়ের উপর জোর দিলেন। न जायते म्रियते वा कदाचिन् नायं भूत्वा भविता वा न भूयः अजो नित्यः शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे। এই আত্মা কোনো কালে জাত বা মৃত হন না, কারণ বস্ত্র পরিবর্তন করে নেন। আত্মা হয়ে অন্য কিছুতে পরিবর্তনও হয় না, কারণ এই আত্মা অজন্মা, নিত্য, শাশ্বত এবং পুরাতন। দেহ নাশ হলেও আত্মার বিনাশ হয় না। আত্মাই সত্য ও সনাতন। আপনি কে? শাশ্বত ধর্মের উপাসক। শাশ্বতকে আত্মা, অর্থাৎ আমি ও আপনি আত্মার উপাসক। যদি আপনি আত্মিক পথটি না ধরেছেন, তাহলে আপনার কাছে শাশ্বত সনাতন নামের কোনো বস্তু নেই। যদি আপনি সেই পথে চলবার জন্য ব্যাকুল, তবে আপনি প্রত্যাশী অবশ্যই, কিন্তু সনাতন ধর্মী নন। আপনি সনাতন ধর্মের নামে কোন কুরীতির শিকার হয়েছেন। দেশ বিদেশে মানুষ মাত্রেরই আত্মা এক সমান। সেই জন্য বিশ্বে কোথাও কোনো ব্যক্তি যদি আত্মাতে স্থিত হওয়ার ক্রিয়া জানেন ও সেই পথে চলার জন্য প্রযত্নশীল, তাহলে তিনি সনাতন ধর্মী। তাতে তিনি নিজেকে হিন্দু, মুসলমান, ইহুদি যা কিছুই বলুন না কেন। वेदाविनाशिनं नित्यं य एनमजमव्ययम् कथं स पुरुषः पार्थ कं घातयति हन्तिकम्। পার্থিব দেহকে রথ করে ব্রহ্মরূপ লক্ষ্যতে অনন্য দৃষ্টি সম্পন্ন পৃথাপুত্র অর্জুন, যে পুরুষ এই আত্মাকে নাশরহিত, নিত্য, অজন্মা ও অব্যক্ত বলে জানেন, সেই পুরুষ কি প্রকারে কারো হত্যা করেন বা কারো হত্যা করান? অবিনাশীর বিনাশ অসম্ভব। অজন্মা জন্মগ্রহণ করেন না, অতএব দেহের জন্য শোক করা উচিত নয়। এ কথা উদাহরণের মাধ্যমে স্পষ্ট করলেন। वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णान्यन्यानि संयाति नवानि देहि। মানুষ যেমন জীর্ণানি বা সাংসি, জীর্ণ শীর্ণ পুরনো বস্ত্রগুলি ত্যাগ করে অন্য নতুন বস্ত্র গ্রহণ করে, সেইরূপ জীবাত্মা পুরনো শরীর ত্যাগ করে অন্য নতুন শরীর গ্রহণ করে। জীর্ণ হওয়ার পরই যদি নতুন শরীর ধারণ করা হয়ে থাকে, তাহলে শিশু কেন মরে? এই শরীরের আরও বিকাশ হওয়া উচিত। বস্তুত শরীর সংস্কারের উপর আধারিত। যখন সংস্কার জীর্ণ হয়,
তখনই আমরা দেহ ত্যাগ করি। যদি সংস্কার দুদিনের, তাহলে দ্বিতীয় দিনই শরীর জীর্ণ হয়ে যাবে। এরপর মানুষ একটা নিঃশ্বাসও বেশি নিতে পারে না। সংস্কারই শরীর। আত্মা সংস্কার অনুযায়ী নতুন শরীর ধারণ করে থাকে। অথা খলু ক্রতুময়া পুরুষ যথা ইহৈব তথৈব প্রত্যভবতি কৃতম লোকম পুরুষো বিজায়তে। অর্থাৎ এই পুরুষ অবশ্যই সংকল্পময়। এই পৃথিবীতে পুরুষ যেমন নিশ্চয় যুক্ত হয়, মৃত্যুর পর তেমনি তার অবস্থা হয়ে থাকে। নিজের সংকল্পের দ্বারা তৈরি শরীরে পুরুষের সৃষ্টি হয়। এইরূপ মৃত্যু দেহের পরিবর্তন মাত্র, আত্মা মরে না। পুনরায় এর অজরতা অমরতার উপর জোর দিলেন। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকঃ ন চৈনম ক্লেদয়ন্ত্যাপো ন শোষয়তি মারুতঃ। অর্জুন, এই আত্মাকে কোনো শস্ত্র ছেদন করতে পারে না, অগ্নি দহন করতে পারে না, জল একে আর্দ্র করতে পারে না এবং বায়ু একে শুষ্ক করতে পারে না। अच्छेद्योऽयमदाह्योऽयम् अक्लेद्यो शोष्यैव च नित्यः सर्वगतः स्थाणुः अचलोऽयं सनातनः। এই আত্মা অচ্ছেদ্য, একে ছেদন করা যেতে পারে না। এই আত্মা অদাহ্য, একে দহন করা যেতে পারে না। অক্লেদ্য, একে আর্দ্র করা যেতে পারে না। আকাশ একে নিজের মধ্যে সমাহিত করতে পারে না। নিঃসন্দেহে এই আত্মা অশস্য, সর্বব্যাপক, অচল, স্থির এবং সনাতন। অর্জুন বলেছিলেন যে কুলধর্ম সনাতন, এই যুদ্ধে সনাতন ধর্ম লোপ পাবে। কিন্তু শ্রীকৃষ্ণ একে অজ্ঞান বললেন এবং আত্মাকে সনাতন বললেন। আপনি কে? সনাতন ধর্মের অনুযায়ী। সনাতনকে আত্মা। যদি আপনি আত্মাকে উপলব্ধি করবার বিধিবিশেষ সম্বন্ধে অবগত হন, তাহলে সনাতন ধর্ম কি তা আপনি জানেন না। এর কুপরিণাম সাম্প্রদায়িকতার গণ্ডিতে বদ্ধ ধর্মভীরু লোকেদের ভোগ করতে হয়। মধ্যযুগে ভারতবর্ষের বাইরে থেকে মুসলমানেরা এসেছিল মাত্র 12,000। বর্তমানে তাদের সংখ্যা 28 কোটি। 12,000 থেকে লক্ষাধিক হত, তার বেশি হলে কোটির কাছে হত, আর কত হত? এরা আজ 28 কোটির থেকেও বেশি হতে চলেছে। সকলেই হিন্দু, আপনার নিজের ভাই সবাই। যারা ছুতমার্গ অবলম্বন করার জন্য নষ্ট হয়ে গেছে, তারা নষ্ট হয়নি, তাদের সনাতন অপরিবর্তনশীল ধর্ম নষ্ট হয়ে গেছে। যখন ম্যাটার, ক্ষেত্রের কোনো বস্তু এই সনাতনকে স্পর্শ করতে পারে না, তখন ছোঁয়া খাওয়ার এই সনাতন ধর্ম কিভাবে নষ্ট হবে? এটা ধর্ম নয়, কুরীতির পরিস্থিতি ছিল, যার ফলে ভারতে সাম্প্রদায়িক মনোমালিন্যের বৃদ্ধি হয়েছে, দেশ বিভাজন হয়েছে ও রাষ্ট্রীয় একতা আজও একটি সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়ে আছে। এই সকল কুরীতির কাহিনীতে ইতিহাস পরিপূর্ণ। হামিরপুর জেলাতে 50-60টি পরিবার কুলীন ক্ষত্রিয় ছিল। আজ তারা সকলেই মুসলমান। না তাদের উপর গোলা বারুদের হামলা হয়েছিল, না তরবারির। তাহলে কি হয়েছিল? এক রাতে দু একজন মৌলবী সেই গ্রামের একমাত্র কুয়োর কাছেই লুকিয়েছিল, কারণ কর্মকাণ্ডে বিশ্বাসী ব্রাহ্মণ সর্বপ্রথম এখানেই স্নান করতে আসবেন। যেই তিনি এসেছিলেন, অমনি তাকে সেই মৌলবীরা ধরে তার মুখ বন্ধ করে দিয়েছিল। তার সামনেই তারা কুয়ো থেকে জল তুলে কিছুটা জল পান করে বাকি উচ্ছিষ্ট জলটুকুর সঙ্গে এক টুকরো রুটিও তাতে ফেলে দিয়েছিল। পণ্ডিত মশাই নিরুপায় হয়ে তাদের দেখতেই থেকে গিয়েছিলেন। তারপরে তারা পণ্ডিত মশাইকে সঙ্গে নিয়ে চলে গিয়েছিল এবং তাকে নিজেদের ঘরে বন্ধ করে দিয়েছিল। পরের দিন তারা হাত জোড় করে পণ্ডিত মশাইকে ভোজনের জন্য নিবেদন করাতে তিনি রেগে বলেছিলেন, তোমরা জবন আর আমি ব্রাহ্মণ,
আমি কি করে এই ভোজন গ্রহণ করব? মৌলবীরা তখন বলেছিল, মহারাজ, আপনার মতো বিচারবান লোকদের আমাদের বড়ই দরকার, ক্ষমা করবেন। এরপর পণ্ডিত মশাইকে তারা ছেড়ে দিয়েছিল। পণ্ডিত মশাই নিজের গ্রামে ফিরে দেখেছিলেন যে লোকে কুয়োর জল আগেকার মতোই ব্যবহার করে চলেছে। তিনি তা দেখে অনশন আরম্ভ করে দিয়েছিলেন। কিছু লোকে কারণ জিজ্ঞাসা করাতে বলেছিলেন, জবনরা এই কুয়োর পাড়ে চড়েছিল, আমার সামনেই তারা এর জল উচ্ছিষ্ট করেছে, এর মধ্যে রুটিও ফেলেছে। একথা শুনে গ্রামের লোকেরা স্তব্ধ হয়ে গিয়েছিল। তারা জিজ্ঞাসা করেছিল, এখন কি হবে? পণ্ডিত মশাই বলেছিলেন, কি আর হবে, ধর্ম তো নষ্টই হয়ে গেছে। সেই সময় সেই গ্রামের লোকেরা অশিক্ষিত ছিল। স্ত্রী ও শূদ্রের কাছ থেকে পড়ার অধিকার বহু আগেই কেড়ে নেওয়া হয়েছিল। বৈশ্য ধন উপার্জনকেই নিজেদের ধর্ম বলে মনে করত। ক্ষত্রিয় চারণগণের প্রশস্তি গানেই মগ্ন ছিল। অন্নদাতার তরবারি চমকালে আকাশে বিদ্যুৎ খেলে যেত ও দিল্লির সিংহাসন টলে উঠত। সম্মান এমনিতেই ছিল, তাহলে তারা পড়বে কেন? ধর্মের তাদের কি প্রয়োজন? ধর্ম কেবল ব্রাহ্মণদেরই একচেটিয়া বস্তু হয়ে রয়ে গিয়েছিল। তাঁরাই ধর্মসূত্রের রচয়িতা, তাঁরাই এর ব্যাখ্যাকার এবং তাঁরাই এর সত্য মিথ্যার নির্ণায়ক ছিলেন। প্রাচীনকালে স্ত্রী, শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয় ও ব্রাহ্মণ সকলেরই বেদ পড়বার অধিকার ছিল। প্রত্যেক বর্গের ঋষিগণ বৈদিক মন্ত্রের রচনা করেছিলেন, শাস্ত্রার্থ নির্ণয়ে অংশগ্রহণ করেছিলেন। প্রাচীন রাজাগণ ধর্মের নামে যারা আড়ম্বরের বিস্তার করত তাদের দণ্ড দিয়েছেন, আবার ধর্মপরায়ণদের আদরও দিয়েছেন। কিন্তু মধ্যযুগে ভারতবর্ষে সনাতন ধর্মের যথার্থ জ্ঞান না থাকার জন্য ওই গ্রামের সমস্ত লোকেরা ভেড়ার মতো কোণঠাসা হয়ে গিয়েছিল যে ধর্ম নষ্ট হয়ে গেছে। কিছু লোক এ ধরনের অপ্রিয় কথা শুনে আত্মহত্যা করে নিয়েছিল, কিন্তু কতদূর সকলেই প্রাণ ত্যাগ করত? অটুট শ্রদ্ধা থাকা সত্ত্বেও বাধ্য হয়ে অন্য সমাধান খুঁজতে হয়েছিল। আজও তারা বাঁশ পুঁতে পেষণ দণ্ড অর্থাৎ মুগুর রেখে হিন্দুদের মতোই বিবাহ করে। পরে একজন মৌলবী এসে নিকা পড়িয়ে চলে যায়। তারা সকলেই শুদ্ধ হিন্দু, কিন্তু এখন সকলেই তারা মুসলমান হয়ে গেছে। হয়েছিল কি? জল পান করেছিল, না জেনে মুসলমানদের ছোঁয়া খেয়েছিল, সেই জন্য ধর্ম নষ্ট হয়ে গেল। ধর্ম না হয়ে লজ্জাবতী লতা হয়ে গেল। লজ্জাবতী লতা এক ধরনের ছোট চারা গাছকে বলে, যার পাতা স্পর্শমাত্র সংকুচিত হয়ে যায়, আবার হাত সরালেই বিকশিত হয়। কিন্তু ধর্ম এমন লোপ পেল যে এর আর বিকাশ হল না, একেবারে শেষ হয়ে গেছে। তাদের কৃষ্ণ, রাম ও পরমাত্মা মরে গেছে। যারা শাশ্বত তারা নেই। বাস্তবে সেটি শাশ্বতের নামে কোনো কুরীতি ছিল, যা লোকে ধর্ম বলে মেনে নিয়েছিল। ধর্মের স্মরণে আমরা যাই কেন? কারণ আমরা মরণ ধর্মা ও ধর্ম কোনো প্রামাণ্য বস্তু যার শরণাগত হলে অমরতা লাভ করা যায়। আমরা তো হত্যা করলে মারা যায়, আর ধর্ম কি শুধু স্পর্শে এবং আহার গ্রহণে নষ্ট হয়ে যায়? তাহলে ধর্ম আমাদের রক্ষা কি করে করবে? ধর্ম তো আপনার রক্ষা করে, আপনার চেয়ে শক্তিশালী। আপনি তরবারির আঘাতে মরবেন, আর ধর্ম তার ছোঁয়াতেই নষ্ট হয়ে গেছে। আপনার ধর্ম কেমন? কুরীতি সকল নষ্ট হয়, সনাতন নয়। সনাতন যথার্থ হয়, যাকে শস্ত্র দিয়ে ছেদন করা যেতে পারে না, অগ্নি দাহ করতে পারে না, জল আর্দ্র করতে পারে না, খাদ্য পানীয় দূরে থাক, প্রকৃতিজাত কোনো বস্তু একে স্পর্শ করতে পারে না। তাহলে সেই সনাতন কি করে নষ্ট হতে পারে? এই ধরনের কিছু কুরীতি অর্জুনের কালেও ছিল। অর্জুনও তার শিকার হয়েছিলেন। তিনি বিলাপ করে কাতরতার সঙ্গে প্রার্থনার ভঙ্গিতে বললেন যে কুলধর্মই সনাতন। যুদ্ধ হলে সনাতন ধর্ম নষ্ট হবে, কুলধর্ম নষ্ট হবে, এবং কুলধর্ম নষ্ট হলে আমরা অনন্তকাল ধরে নরকে বাস করব। কিন্তু শ্রীকৃষ্ণ বললেন, এই অজ্ঞানতা তোমার মধ্যে কোত্থেকে উৎপন্ন হল? তাহলে প্রমাণিত হল যে সেসব কুরীতি ছিল। তবেই তো শ্রীকৃষ্ণ তার নিরাকরণ করলেন এবং বললেন, আত্মাই সনাতন।
যদি আপনি আত্মিক পথ সম্বন্ধে অবগত নন, তবে আপনি এখনো সনাতন ধর্মে প্রবেশ করতে পারেননি। যখন এই সনাতন শাশ্বত আত্মা সকলের অন্তরে পরিব্যাপ্ত, তখন কেমন করে খোঁজ করা হবে? এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বললেন, अव्यक्तोऽयमचिन्त्यो